গভীর জঙ্গলে একটি খুব চালাক আর বুদ্ধিমান কাঠবিড়ালি থাকত। তার নাম ছিল চিন্টু। চিন্টুর কাজ ছিল শীতকালের জন্য সারা বছর ধরে খাবার জমানো, বাদাম, আখরোট আর মিষ্টি ফল। সে তার ছোট্ট বাড়িটার নিচে একটা গোপন জায়গায় খুব যত্ন করে সব খাবার রাখত। সেই জঙ্গলে ছিল একটা লোভী শেয়াল, তার নাম হুলো। হুলোর নিজের খাবার খুঁজতে ভালো লাগতো না, সে চাইতো সহজেই যেন খাবার পেয়ে যায়। সে দেখলো চিন্টু কাঠবিড়ালি প্রতিদিন কত পরিশ্রম করে ফল আর বাদাম জোগাড় করছে। একদিন হুলো শেয়াল ফোন দিয়ে আটলো। সে চিন্টুর কাছে গিয়ে খুব মিষ্টি করে বলল, ও প্রিয় চিন্টু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক অসুস্থ। এত পরিশ্রম করছো, তোমার কি কষ্ট হচ্ছে না? তুমি বরং বিশ্রাম নাও, আমি তোমার সব খাবার জমানোর কাজ করে দেব। চিন্টু তো খুব অবাক। সে ভালো করেই জানতো হুলো শিয়ালটা কত লোভী। সে একটুও ঘাবড়ালো না। চিন্টু না ঘাবড়ে বলল, আরে হুলো ভাই, তুমি যে আমার জন্য এত ভেবেছ তাতে আমি খুবই খুশি, কিন্তু আমার জমানো খাবারগুলো এমন একটি ম্যাজিক করে রাখা, আমি ছাড়া আমার খাবারগুলো অন্য কেউ হাত দিলেই নুড়ি পাথর হয়ে যাবে। হুলো শিয়াল কথাটা শুনে থমকে গেল। সে যদিও বিশ্বাস করতে পারছিল না, তবুও সে ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি সোনার মতন বাদামগুলা নুড়ি পাথর হয়ে যায়, সেই ভয়ে সে চিন্টুর জমানো খাবারের দিকে আর হাত বাড়ালো না। সে ভাবল, ইস, এত সুন্দর খাবারগুলো আর পাওয়া গেল না। চিন্টু কাঠবিড়ালি মুচকি হাসলো। সে জানতো আসলে কোনো ম্যাজিক নেই, কিন্তু হুলো শেয়ালকে ভয় দেখানোর জন্য সে এই বুদ্ধির চাল চেলেছে। হুলোকে হতাশ হয়ে ফিরে যেতে দেখে চিন্টু নিশ্চিন্তে তার কাজ করতে লাগলো। চিন্টু তার নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে শুধু তার খাবারই বাঁচালো না, বরং বুঝিয়ে দিল কষ্ট না করে পরের জিনিস চুরি করতে চাইলে এমন বুদ্ধিমানের কাছে ধরা পড়তেই হয়।